নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে শিখব হাউ টু মেক এ স্যান্ডউইচ। সরি বন্ধুরা, জোকস অ্যাপার্ট। তো আজকের আমরা শিখব হাউ টু মেক টেক্সট বিহাইন্ড অবজেক্ট ইন পাওয়ার ডিরেক্টর। এটা অনেকটা স্যান্ডউইচের মতন। যেমন আমার পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে আমি আছি, ঠিক আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার মাঝখান দিয়ে এই টেক্সটটা অ্যানিমেট হয়ে চলে যাবে। এই টেক্সট বিহাইন্ড অবজেক্টটা আমরা কিভাবে পাওয়ার ডাইরেক্টরে তৈরি করব সেটাই আজকে আমরা শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই টেক্সট বিহাইন্ড অবজেক্ট এফেক্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব টেক্সট বিহাইন্ড অবজেক্ট আমরা কিভাবে তৈরি করব আর আমরা কিভাবে টেক্সটটাকে অ্যানিমেশন করব। ঠিক আছে, এটা আমার গ্রিন স্ক্রিন ভিডিও আমি বানিয়েছি কালার ডাইরেক্টরে কিভাবে গ্রিন স্ক্রিন বানাতে হয় সেটা যদি আপনারা না জানেন, তাহলে স্ক্রিনে আমার এই টিউটোরিয়ালের স্ন্যাপশটটা আসছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে আমার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি কালার ডাইরেক্টরে গ্রিন স্ক্রিন তৈরি করেছি। ঠিক আছে, তো আমি গ্রিন স্ক্রিনে এটা নিয়ে নিয়েছি এখানে। তো এটাকে আমি কি করব, এখন এটাকে আমি টুলস থেকে পিএপি ডিজাইনে যাব। এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করব, করে পেছনে গ্রিন স্ক্রিন আমি সরিয়ে দেবো। ওকে করে বেরিয়ে আসবো। ঠিক আছে, এবারে এটাকে এই ক্লিপটাকে আমি 3 নম্বর বা 3 নম্বর ট্র্যাকে রাখবো, রেখে তার উপরে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দেব। ঠিক আছে, তাহলে আমার উপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড আর এখানে আমার ক্লিপটা রয়েছে। ঠিক আছে, আজকে যে ইন্ট্রোটা দিলাম সেই ইন্ট্রো ক্লিপটা এখানে রয়েছে। এরপরে আমরা কি করব, টেক্সটে যাব, নর্মাল টেক্সট নিয়ে এসে আমরা ঠিক এখানে রাখবো। ঠিক আছে, অথবা যেখানে আমার ইন্ট্রোটা এখানে যেরকম ছিল সেরকম জায়গায় রাখবো। ঠিক আছে, তো এটা পুরোটাও রাখতে পারি অথবা এইটুকুও রাখতে পারি। ওকে, এরপর আমরা টেক্সটটা লিখবো। আমরা এখানে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নেব, কপি করে এখানে আরেকবার পেস্ট করব, আর এটাকে এখানে রাখবো। ঠিক আছে, আমরা প্রথম লেয়ারটায় যাব যেখানে আমরা অ্যানিমেশনটা করব। এখানে পজিশনে একটা কিফ্রেম নেব, আর খেয়াল রাখতে হবে যে আমার প্লেটটা যেন একদম সামনে থাকে। ওকে, এখানে আমরা একটা কিফ্রেম নেব, আর আমরা শেষে একটা কি করব, এখানে এই টেক্সটটাকে সরিয়ে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা একটা অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড লেয়ারে আসব। সেকেন্ড লেয়ারে আমরা কি করব, এখানে আমরা একটা পজিশনে কিফ্রেম নেব, শেষে যাব, আর টেক্সটটাকে ধরে একদম এদিকে করে দেবো। ঠিক আছে, ওকে করে বেরিয়ে আসবো। ওকে, তো এইবার আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা ছোটখাটো মিউজিক দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে মিউজিকটা ইন্ট্রোতে ছিল সেই মিউজিকটা আমি এই ট্র্যাকে এখানে দিয়ে দিলাম। এই ট্র্যাকের অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম বা স্প্লিট করে নিলাম, বাকিটুকু সরিয়ে দিলাম। ঠিক আছে,
সাউন্ডটাকে একটু কমিয়ে দেবো, এতটুকু রাখলাম মিউজিকটাকে। চলুন এবারে এটার আমরা ফাইনাল রেজাল্টটা দেখে নিই কি হলো। দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে শিখবো হাউ টু মেক এ স্যান্ডউইচ। সরি বন্ধুরা, জোকস অ্যাপার্ট। তো আজকে আমরা শিখবো হাউ টু মেক টেক্সট বিহাইন্ড অবজেক্ট ইন পাওয়ার ডিরেক্টর। এটা অনেকটা স্যান্ডউইচের মতো। যেমন আমার পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে আমি আছি, ঠিক আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার মাঝখান দিয়ে এই টেক্সটটা অ্যানিমেট হয়ে চলে যাচ্ছে। এই টেক্সট বিহাইন্ড অবজেক্টটা আমরা কিভাবে পাওয়ার ডাইরেক্টরে তৈরি করব সেটাই আজকে আমরা শিখব। তাহলে দেখতে পেলেন বন্ধুরা কিভাবে টেক্সট বিহাইন্ড দ্য অবজেক্ট এফেক্ট তৈরি করতে হয় এবং টেক্সটকে অবজেক্টের বা সাবজেক্টের পেছন দিয়ে অ্যানিমেট করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।